আসসালামু আলাইকুম। পুঁটি মাছের ভাজি সবাই কিন্তু খেয়েছি, মচমচে ভাজি খুব ভালো লাগে। তবে আজকে তৈরি করব পুঁটি মাছের ঝোল। এতটাই মজা যে না খাবে সে কিন্তু বুঝতেই পারবে না। খুবই হালকা মশলায় খুবই টেস্টি আমাদের বরিশালের একটা পুঁটি মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে, আর বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। মাছটা কিন্তু ছোট হতে পারে, কিন্তু এর স্বাদটা কিন্তু ছোট না। আমি এখানে নিয়েছি দেশি পুঁটি, আর এই মাছটা কিন্তু সাইজে বেশি একটা বড় হয় না। তো পুঁটি মাছটা খুব ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর হাফ টেবিল স্পুন লবণ দিয়ে পুঁটি মাছটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একটা একটা করে পুঁটি মাছগুলো আমি এখানে ভেজে নেব। মচমচে যেরকম ভাজা খাই আমরা সাধারণত, তার চাইতে একটু কম করে এটা ভেজে নিতে হবে। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এটা একটা সাইড করে রেখে দেবো। আর ওই একই তেলের ভিতরে এখানে আমি 3-4টা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় এর জন্য দিয়ে দিলাম আবারও হাফ টেবিল স্পুন লবণ। তো এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি। তবে আপনারা চাইলে আর একটু বেশি ঝালও এখানে দিতে পারেন। যেহেতু বলেছি একদম হেলদি ফুড, একেবারে কম মশলা দিয়ে তারপর আমি এই পুঁটি মাছটা রান্না করব। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়, খেতে ভালো লাগে। তো ঢাকনা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই ছিল। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি 2টা মিডিয়াম সাইজের আলু কেটেছি, আলুগুলা দিয়ে এটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি আবারও হাফ কাপ পানি দিয়ে তারপরে আলুগুলো আর কি ভালো করে কষিয়ে নেব। আর এটা আমি ঢাকনা তুলে কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব ঝোল, আর ঝোলের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ইউজ করলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে এটা ঢেকে একদম আলুগুলো সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা হাই হিটে না রেখে মিডিয়াম টু লো হিটে রেখেই তারপর এটা সিদ্ধ করলে ভালো হবে। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি রেসিপি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। 5 মিনিটের মতো আর কি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব, যাতে ধনিয়া পাতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকে এই মাছটা কিন্তু শুধু ভাজি খায়, তো আমি বলবো একদিন হলো এভাবে একটু ঝোল করে খেয়ে দেখতে, দেখবেন অসম্ভব মজা লাগে এই তরকারিটা। আর খুবই মশলা কম, আমি যে কোনো ধরনের মানুষ এই তরকারিটা আর কি খেতে পারবে। তো চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।